ভাত হয়ে গেছে। এটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট চিংড়ি মাছের ঝোল। অনেকটা করে চিংড়ি মাছের ঝোল করেছি, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে। আর এই দেখো, কালকে একটু চচ্চড়ি রয়েছে, ওই আমুদি মাছের চচ্চড়ি করেছিলাম। আর কি রান্না করব বন্ধুরা, কিছু বুঝে পাচ্ছি না। আর এই দেখো, আজকে সকালে এনেছি হচ্ছে এই যে মুসুরির ডাল 1 কেজি। আর এই যে মেয়েকে টিফিন দেবো বলে ওই পাউরুটি নিয়ে এসেছিলাম, মেয়ের টিফিন করা হয়ে গেছে। এই যে সব বিস্কুট কিনেছি, একটা বিস্কুট নেই। আজকে সকালবেলায় আমার বর চা করছে আর বলছে, শোনি বিস্কুট নেই, গিয়ে তুমি আমাকে বলোনি বিস্কুট নিয়ে আসবো। আমি ঠিক আছে, আমি এনে নেবো, তুমি টাকা দিয়ে যাও। টাকা দিয়ে গেছে, তারপরে আমি বিস্কুট এনে নিয়েছি। এই যে একটা ব্রিটানিয়া, এটা আমি খাই না, আমার ব্রিটানিয়া বিস্কুট খেতে ভালো লাগে না, এটা আমার বর খায়। এই এনেছি। আর এই যে মেয়েকে টিফিন করে দিয়েছি, কিন্তু ওই একটা পদে তো আর খাওয়া যাবে না। এই দেখো, ডিম টোস্ট করে দিয়েছি। এবার মেয়েকে স্কুলের ভাতটা খাইয়ে দেবো, তারপরে আসছি তোমাদের কাছে। 11টা 20 বাজে এখন। এখন গুড মর্নিং বলাই যায়। পুরো না সকালবেলা 3:30 থেকে উঠে এক ফোঁটা বসিনি, বড় বালতির 1 বালতি কেচেছি। তারপরে বাসি কাজকর্ম সেরে বাসন আমি মেজেই শুই। বাসন সিঙ্কে আমি একটা চামচ রেখেও ঘুমাই না, আমার তাহলে ঘুমিয়ে আসবে না। তারপরে সকালবেলা উঠে দুধের প্যাকেট বের করে রাখলাম ফ্রিজ থেকে। তারপরে কাঁচা ধোয়া করলাম, স্নান করলাম, নিজের কাজকর্ম সেরে স্নান করলাম। স্নান করে একটু আধ ঘন্টা 40 মিনিটের মতন ওই ঠাকুরের নাম জপ করছিলাম। করে টোরে নিয়ে আজকে আমার বর, জানো তো, আজকে আমার বর চা করে দিয়েছে। এই গরমকালটা একদিনও চা করেনি। বলে কি শীতকালে করে দেবো না, খুব ঘেমে যায়, ওর ঘামার রোগ খুব, মানে একটুতেই ঘেমে পুরো স্নান হয়ে যায়। তাই জন্য বলছে যে আজকে দেখছি নিজে নিজে চা করেছে। চা করে এসে আবার আমাকে ডাকছে। আমি আবার একটুখানি জেগেই ছিলাম, ঘুমাইনি, জেগেই ছিলাম। তারপরে ডেকে আমাকে চা দিয়ে তারপরে গেল হচ্ছে, ও কাজে বেরিয়ে গেল। অন হয়েই থাকে, চাটা খেতে খেতেই ওর অর্ডার ঢুকে গেছে, চলে গেল। আবার এসে মেয়েকে 6:45টার সময় কোচিংয়ে দিয়ে আসলো, দিয়ে আবার কাজ করে টোরে আবার মেয়ে ফোন করেছে, আবার মেয়েকে এসে রেখে গেছে। আবার কাজ করতে করতে আবার মেয়েকে নিয়ে স্কুলে গেল, আবার স্কুল থেকে নিয়ে একবারে ঢুকবে কাজ টাজ করে। ওরও খুব পরিশ্রম হয়ে যায়, ভীষণ পরিশ্রম হয়ে যায়। এই প্রথম সেমিস্টারের পরীক্ষাটাতে 11-এ প্রথম সেমিস্টারের পরীক্ষাতে তোমার কোনো টিচার রাখিনি। মেয়েই বলেছিল যে মা কোনো টিচার রাখতে হবে না, দেখি না আমি কেমন রেজাল্ট করি। রেজাল্ট কিন্তু এখনো বেরোয়নি। আজকে স্কুলে গেছে, জানি না কবে রেজাল্ট বেরোবে, সেটা হয়তো বলে দেবে আজকে কালকের মধ্যে বলে দেবে। রেজাল্ট এখনো বেরোয়নি, তাই জন্য এখনো রেজাল্ট জানতে পারিনি। রেজাল্ট বেরোলে তোমাদেরকে জানাবো কিরকম রেজাল্ট করেছে না করেছে একা পড়ে। আর এবার ওর বাবা আবার সেকেন্ড সেমিস্টারে ওর বাবা আবার কি করেছে, টিচার জোগাড় করেছে। খুব এই তো সকালবেলা থেকে উঠে দম নিঃশ্বাস নিতে পারিনি জানো। তারপরে চাটা খেয়ে কোনো রকমে চাটা খেয়ে, তার মধ্যে গতকালই আসতাম তোমাদের সামনে, কতদিন আসিনি তোমাদের সামনে, কত মাস হয়ে গেল। আচ্ছা, তোমাদেরকে আগে একটা কথা জিজ্ঞেস করে নিই, তোমরা পুজো কিরকম কাটিয়েছো সেটা বলো। নিশ্চয়ই ভালো কাটিয়েছ, আমার কৃষ্ণের কৃপায়, বাবা লোকনাথের অসীম মহিমায় নিশ্চয়ই ভালো কাটিয়েছ। আমিও ঘরে থেকে ভালো কাটিয়েছি জানো বন্ধুরা। গত বছর বলেছিলাম 40টা নারকোল নাড়ু করেছি, আর এইবার কটা জানো, 40টা, 4টে, মানে 44টা, আবার পরে 10টা, এতগুলো মানে 50টা, 54টা নারকোল নাড়ু করেছি। তাই এবার বেশি সাদা নাড়ু করেছি, নারকোল নাড়ুও করেছি, বেশি সাদা নাড়ু করেছি। আমার ছোট ভাইয়ের বউ দিয়ে দিয়েছে, আমি পাক দিয়ে দিয়েছি, তারপরে পাকিয়েছে ও। আমার ছোট ভাইয়ের বউ আর আমার মা পাকিয়েছে। নবমীর দিন আমার হাজবেন্ড ওই আমার বাড়ির লোকের সাথে, বাবার বাড়ির লোকের সাথে
ইয়েতে গেছিলো, বৃন্দাবনে গেছিলো। হুট করে প্রোগ্রাম হয়েছে, আমি পাপি, আমি যেতে পারিনি। আমার হাজব্যান্ড লাকি যেতে পেরেছে। তোমার রাধারানী না ডাকলে তো যেতে পারা যায় না, কোনোভাবেই যেতে পারা যায় না। আমাকে ডাকিনি, আমি যেতে পারিনি। আমার হাজব্যান্ডকে ডেকেছে খুব, মানে আমি বলেছিলাম তুমি না কিছু ভিডিও করে আনবে, হ্যাঁ সেগুলো আমার বন্ধুদের দেখাবো, তো করে এনেছে। তা আমার এই ফোনে নেওয়া হয়নি, ভিডিও করার ফোনটাতে আমার নেওয়া হয়নি এখনো পর্যন্ত। নিলে আমি দিয়ে দেবো, তোমাদেরকে দেখাবো। আমার হাজব্যান্ড পুরো বৃন্দাবন খুব ঘুরেছে। 1 তারিখে গেছে, মানে নবমী 1 তারিখ ছিল, 1 তারিখে গেছে, 9 তারিখে এসেছে। 9 তারিখ না, 8 তারিখে এসেছে। অনেক কিছু দেখা বাকিও ছিল, কারণ ওই কটা দিনে তো আর তোমার দেখা হয় না, ওই কটা দিনে দেখা হয় না, বৃন্দাবন অন্তত ঘোরা যায় না ওই কটা দিনে। তাই জন্য তোমার সব কিছু দেখতে পারিনি, গোকুল এগুলো দেখতে পাইনি। তাই এগুলোর একটু আফসোস আছে। তো বাড়িতে আমার বড় ভাইয়ের দরকার ছিল, খুব কাজের এমার্জেন্সি ছিল, ওই জন্য ওরা তাড়াতাড়ি করে চলে এসছে। আর যদিও আমাকে যেতে বলেছিল, কিন্তু ওই যে প্লেনে করে যাবে বলে আমি ভয় যাইনি। প্লেনে উঠলে আমি একদম ওখানেই পুরো শুয়ে পড়বো। আমি খুব ভয় পাই প্লেনকে, ওই জন্য যাওয়া হয়নি। আর তোমরা নিশ্চয়ই পুজোতে খুব ভালো কাটিয়েছো, আমিও ঘরে থেকে খুব ভালো কাটিয়েছি। দশমীর দিন বরণ করতে গেছিলাম, যেরকম যাই। আর লক্ষ্মী পুজোতে খুব আনন্দ করেছি, বাপের বাড়িতেই ছিলাম। কালী পুজোতেও বাপের বাড়িতেই ছিলাম, তা আসতে দিচ্ছিল না, তাই জন্য আসতে পারিনি। এসেছি হচ্ছে গত রবিবার, মানে আজকে হচ্ছে শুক্রবার, গত রবিবারে এসেছি। এসেই মেয়ে প্রাইভেট টিউটার আগে ঠিক করেছে ওর বাবা। আমার শরীরটাও ভালো নেই, মনটাও খুব খারাপ। শরীরটা ভালো নেই মানে কি, ওই যে কোমরের যন্ত্রণা ওঠে, তারপরে ওষুধটা খেলে বাবার বেশ দিন কত ভালো থাকি। আবার তোমার মনটা খুব খারাপ বলতে কি বলতো, তবে আজকে খুব খুশি খুশি লাগছে। জানি না এই খবরটা কি সত্যি না মিথ্যে, আমি সেটা বলতে পারবো না। ফেসবুকে দেখলাম ওই যে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ, ওনার জন্য কালকে খুব, মানে এতটাই মন খারাপ লাগছিল, শুয়ে শুয়ে কাঁদছিলাম। যাই, আর শুধু রাধারানীকে ডাকছিলাম যে রাধারানী ভালো করে দাও, সুস্থ করে দাও, ওনাকে আমাদের দরকার। এই কলিযুগে আমাদের ওনাকে খুব খুব দরকার। ওনার চলে যাওয়া চলবে না, ওনাকে তুমি বাঁচাও, তুমি ওনাকে রক্ষা করো বলে কালকে খুব কাঁদছিলাম সকালবেলা থেকে, ভাল লাগছিল না। তা মেয়ে বললো পড়ে এসে যে মা তোমার চোখ মুখ খোলা কেন? আমি বলছি কি যে বলিস না, খুব প্রেমানন্দ মহারাজের জন্য খুব কষ্ট হচ্ছে। আমি খুব ওনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, ভক্তি করি। ওনার কোনো ভিডিও আমি বাদ দিই না, সব কিছু আমি দেখি, আমার খুব ভালো লাগে ওনাকে। তো রাধারানীকে ডাকছি। তা আজকে আবার ফেসবুক খুলেছি, এই কাজ করতে করতেই ওনার খবরটা জানবার জন্য না আমি সবসময় উতলা থাকি। কাজ করতে করতেও তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে ফেসবুক করি। তো দেখলাম যে ওনার শরীর নাকি ভালো আছে। আমি বলতে পারবো না যে এটা ঠিক খবর নাকি ভুল খবর, আমি কিছু বুঝতে পারছি না। মানে ডায়ালিসিস চলছিল, তো এখন নিতে পারছিল না। তা আজকে বললো তো সুস্থ আছে। আজকে একটু মনটা খুশি খুশি আছে বলে না, যেহেতু প্রেমানন্দ মহারাজ খুব এখন নাকি ভালো আছে, এটা যেন ঠাকুর রাধারানীকে ডাকছি, প্রার্থনা করছি যেন এটা সত্যি খবর হয়। তার জন্য খুব ভালো লাগছে। একটা কথা তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, চলো খুব গরম লাগছে, পরে করব। হ্যাঁ, একটা কথা শেয়ার করব। জগদ্ধাত্রী পুজোর মেলাতে গেছিলাম মেয়েকে নিয়ে, তারপরে তোমার এই ঠাকুর দেখলাম, কি সুন্দর প্রতিমা হয়েছে দেখতে, দেখো তোমাদেরকেও দেখাচ্ছি। তারপরে তোমার ওখানে গিয়ে একটু ছোটোখাটো কিছু জিনিস কেনাকাটা করেছি, বেশি বড় কিছু জিনিস কিনিনি। ওই ছোটোখাটো এই মানে আমার 3টে ভাইজির জন্য, বোনজির জন্য একটু ছোটোখাটো জিনিস কিনেছি, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তারপরে তোমার খেয়েছি জানো, ফুচকা খেয়েছি, কি বিচ্ছিরি ফুচকা। হ্যালো বন্ধুরা, আজকে এলাম আমি গতকালের ভিডিওটা শেষ করবার জন্য। আজকে নেক্সট দিন, এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। তা আজকে শুধু রান্না করেছি ভাত। কালকের তোমার লাউয়ের ঘন্ট আছে, বোয়াল মাছের কাটা দিয়ে লাউয়ের ঘন্ট করেছিলাম, সেটা রয়েছে। লাউ দিয়ে ডাল রয়েছে। তারপরে তোমার আজকে করব শুধু হচ্ছে
ওই যে মালাই চিকেন করব। অনেক দিন মেয়ের চিকেন খাওয়া হয় না, তাই জন্য ওই আজকে করে দেবো। খাওয়া হয় না মানে কেউ খেতে চায় না, তো ওকে আমি এইভাবে খুব বকে ঠোকে সব কিছু করে খুব মাঝে সাঝে খাওয়াই। পুজোতে তোমাদের কার কীরকম গেছে? নিশ্চয়ই ভালো গেছে। আমার কৃষ্ণ, আমার বাবা লোকনাথ, আমার রাধারানী খুব খুব ভালো গেছে। আর শোনো না, আমি সেদিনকে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের খুব অসুস্থ ছিল, অনেক দিন ধরেই অসুস্থ। মানে আমার ভাইরা, আমার হাজব্যান্ড বৃন্দাবনে গেছিলো, তা এই নবমীতে গেছিলো আর এসছে হচ্ছে 8 তারিখে। তা তোমার তখনও ওরা মানে ওনার সাথে সাক্ষাৎ করে এসেছে, তারপরেই অসুস্থ। তা খুব মন মেজাজ খারাপ ছিল, কিন্তু এই মুহূর্তে খুব ভালো আছে। আমি মানে জেনেছি ভালো আছেন। আমার খুব মানে আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। গতকাল গেছিলাম মেলায়, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয়। আজকেও যাবো, আজকে আমার ছোটো ভাইয়ের বউ আসবে, ওকে নিয়ে আজকে যাব, আজকেই লাস্ট। আজকেও যাব, তবে সেরকম কিছু কেনাকাটা করিনি। 3টে ভাইজির জন্য আর আমার বোনজির জন্য একটু ছোটোখাটো গিফট কিনেছি। কি দেখাবো তোমাদেরকে বলো? ছোটোখাটো কিনেছি গিফট। তা আর আমার জন্য কিনেছি হচ্ছে ক্লিপ, মাথার ক্লিপ। এত বড় বড় চুল তো, তাই জন্য। আর এখন রাখলাম হচ্ছে, ভ্যান এসেছিল, ভ্যানের থেকে রাখলাম শসা আর টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা জানো, কাঁচা লঙ্কা নিয়ে গিয়ে আজকে 2-3 দিন ধরে মানে আছে। কীরকম বলো তো, মানে গত সপ্তাহে বাপের বাড়ির থেকে এসেছি রবিবার দিন, গত সপ্তাহে। তো ওই লঙ্কা খেতে 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 শেষ হয়ে এসছে, বাঁচিয়ে রাখছি, ভুলে যাচ্ছি তো। এবার যদি আমার বরকে বলি, তা বলবে আগের থেকে বলতে পারো না, তাহলে আমি কাজ করে আসার সময় দিয়ে যাব। তা তোমার এই এখন ভ্যান থেকে রাখলাম, এখনও ভুলে গেছিলাম। এখনও শসা টমেটো নিয়ে চলে আসছিলাম, একজন এসে বলছে এই আমাকে লঙ্কা দে তো। তখন মনে পড়েছে আমার তো লঙ্কা নেই গিয়ে, তারপরে কাঁচা লঙ্কা। আমি না শুকনো লঙ্কা জিনিস খাই না, আমার ঘরে রান্না করি না, কারণ হচ্ছে আমি সব কাঁচা লঙ্কা। তা আজকে করবো হচ্ছে চিকেন মালাইকারি, নাকি মালাই চিকেন, মেয়েই বলেছে মালাই চিকেন করতে। তো আমি আমার মন মতন করবো সব কিছু। তো সপ্তাহে রবিবার দিনকে আমার বর বাজার করেছে, এসছি তখনই বাজারে গেছে, বাজার করেছে। আমি খুব বুঝে চালাই। আমার এই মানে আজকে থেকে আবার সামনের সপ্তাহ পড়লো, তা আমার এখনো পর্যন্ত পটল আছে, তারপরে তোমার অর্ধেক বাঁধাকপি আছে, 2টো পেঁপে আছে। এই দিয়ে এই সপ্তাহটার মাঝখান পর্যন্ত চালাবো, তারপরে আবার সবজি কেনা হবে। আমি খুব বুঝে চালাই, আমি আর ভালো লাগে না অপচয় করতে। তা তোমার অনেক দিন পরে তোমাদের কাছে এসে না খুব ভালো লাগছে। গতকালের ভিডিওটা মন খারাপ ছিল বলে তোমাদেরকে সেইভাবে কিছু করতে পারিনি। তা যাই হোক, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি, খুব ভালো আছি। তবে আরেকটাও আমার মন খারাপ আছে, সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের হার্ট ব্লক হয়ে গেছে, ওকে মানে বাইরেও যেতে হতে পারে। যদি চাণক্যতে না হয় তাহলে বাইরে যেতে হতে পারে, ওটার জন্য আমি খুব টেনশনে আছি। মানে কি করব, খালি কৃষ্ণকে ডাকা ছাড়া তো আমার কোনো উপায় নেই। আমি কৃষ্ণকে ডাকি যাতে আমার ভাইদের রক্ষা করুক, ভালো রাখুক, সবসময় এটাই আমি কামনা করি। কারণ হচ্ছে আমার ভাই তো, আর ভাই দিদির খুব আদরেরই হয় ভাইরা। হয়তো রাগ হয় আমার না একটু রাগটা খুব খারাপ, প্রেশার আছে তো প্রচুর, একটুতেই আমি রেগে যাই। কী জন্য রেগে যাই নিজেও বুঝতে পারি না। পরে অনুশোচনা হয় যে রেগে গেছি, তো ওই জন্য একটু মনটা ভালো নেই গিয়ে আমার, একটু কেন একটু বেশি মনটা ভালো নেই গিয়ে। কৃষ্ণ ওকে রক্ষা করুক, এটাই আমি চাই। ঠিকই রক্ষা করবে, যে মানুষের জন্য এত করে, মানুষকে ভালোবাসে, মানুষের সেবায় নিজেকে বিলীন করে দিয়েছে, নিশ্চয়ই তাকে ভালো রাখবে কৃষ্ণ। এটা আমার বিশ্বাস, বাবা লোকনাথ, আমার এটা বিশ্বাস, এটাই আমার ভগবানের ওপরে বিশ্বাস, ভরসা। তা আজকে করবো হচ্ছে যে মেয়ে বলেছে, অনেক অনুরোধ করার পরে বলেছে যে মা তাহলে মালাই চিকেন করো। আমি আবার বলেছি মালাই চিকেন কিন্তু পোলাও ছাড়া, পরোটা ছাড়া, লুচি ছাড়া কিন্তু ভালো লাগে না, ভাতের সাথে খেতে পারবি তো। আমি কিন্তু পোলাও করবো না,
আমার পোলাওয়ের চাল নেই, পোলাও টোলাও করবো না, আমি কিন্তু ভাতই করবো, খেতে পারবি তো? বলছে আমি তো সেই এক টুকরোই খাই, তুমি যেরকমই করো সেরকম আমি এক টুকরোই খাই, আমি তো এক টুকরোই খাবো, এক পিসই খাবো। আমি ঠিক আছে চলো। আর ওর বাবা বলল, মেয়ে যখন বলেছে তাহলে তাই। এবার আমার তো চিন্তা হচ্ছে, বুঝতেই পারছো, মালাই চিকেন একটু তো মিষ্টি মিষ্টি হবে, তাও আমি একটু ঝাল দিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, নাহলে খাবে কি করে ভাতটা বলো? আচ্ছা, আজ তবে আসি, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে।